Good evening. Welcome to online English learning course lesson 13 এ আমি আপনাদের সাথে আছি হুসাইন মাহমুদ ইকবাল। আমরা এ পর্যন্ত অতীতের বাক্য, বর্তমানের বাক্য এবং ভবিষ্যতের বাক্য এবং কাজ ছাড়া এবং কাজের বাক্য সবগুলাই শিখে নিয়েছি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে সব দেখানো হয়েছে। আজকে আমরা আসলে বর্তমান সময়ের চলতি যে কাজগুলো, যেমন আমি করতেছি, আমি খাইতেছি, আমি যাচ্ছি, যেমন আমাদের চলমান কোনো কাজ বর্তমান সময় কীভাবে তৈরি করতে হয় তা আমরা দেখে নেব। উপরে দেখেন আমি একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি যে এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি। V1 আপনারা জানেন যে আমরা আসলে এটারে B1 বলে গেট আপ, সে প্রেয়ার, রিড কোরআন, এক্সারসাইজ। আমাদের দ্বিতীয় শিটে যেটা দেওয়া আছে আপনাদের, তো আমরা দেখেন আমরা যখন কোনো আমরা একটু ইজি হয়ে যাবে আপনাদের জন্য যদি আপনারা প্রথম ক্লাসে ফিরে যান। প্রথম ক্লাসে দেখেন তো আমাদের দেখেন আমরা যা ইউজ করছি, যেমন আই এর সাথে এম ইউজ করছি, তৃতীয় ব্যক্তি একজনের সাথে অথবা কোনো নামের সাথে ইজ ইউজ করছি, এবং অনেকজনের সাথে তৃতীয় ব্যক্তি একের অধিক অথবা দ্বিতীয় ব্যক্তি অথবা সেকেন্ড পারসন যারা বলে ওদের সাথে আমরা আর ব্যবহার করতেছি। তো আমরা সেম এভাবেই করব, আমাদের এখানে কোনো ব্যতিক্রম নাই। শুধু ওইখানে বসতো যে অবজেক্ট, আমাদের যে গুণগুলা বসতো, গুণ অথবা দোষগুলা বসতো, আর এখানে বসবে আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন ভার্ব 4। আপনারা ভার্ব 4টা দেখে নেন। এখানে আমরা ভার্ব 4 দিয়ে দিয়েছিলাম যে গেটিং আপ, সেইং প্রেয়ার, রিডিং কোরআন, মানে আইএনজি যুক্ত যে কোনো ভার্বই আসলে ভার্ব 4। এটা আমাদের থিওরি থেকে, এটা গ্রামাটিক্যাল কোনো প্রুফ নাই, গ্রামাটিক্যাল কোনো বৈধতা নাই। তো চলেন আমরা আসলে কিভাবে তৈরি করব। যেমন আমি দেখি যে আমি কাজ করতেছি। বন্ধুরা আসলে এটা বর্তমান সময়ের চলমান কোনো কাজ বোঝাতে আমরা যেভাবে বাক্যগুলো, যেমন আমি বলতেছি যে আমি ঘুমাচ্ছি, আমি পড়তেছি, এগুলা চলমান। তো চলমান বাক্যগুলো তো আমাদের তৈরি করতে, যেমন আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আমি বই পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি। এখন যদি আপনারা বলেন যে আমি বই পড়তেছি, তখন আপনার এটা চলমান। আমি বই পড়ি, এটা সাধারণত আমি পড়ি এটাও বোঝায়, আবার আমার পড়ার অভ্যাস আছে এটাও বোঝায়। কিন্তু এখানে যদি আমি বলি যে আমি বই পড়তেছি, তার মানে কি আমি এখনই পড়তেছি, আসলে এখনই করতেছি কাজটা। তো চলেন কিভাবে তৈরি করবেন। এখানে আমাদের দেখেন যে আমি কাজ করতেছি, এখানে সাবজেক্ট যেহেতু আই, আমি, অতএব আই আমাদের কি লাগবে, এম ইজ আর, যে তিনটার মধ্যে যে কোনো একটা, যেহেতু আই এর সাথে এম, অতএব আই এম কাজ করা ইংলিশ। ভার্ব হচ্ছে ওয়ার্ক, আপনি যদি ভার্ব 4 তৈরি করতে চান তাহলে ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং। ইটস ফ্যান্টাস্টিক। তো দ্বিতীয়টা হচ্ছে যে সে কাজ করতেছে, সে কাজ করতেছে, সে ইংলিশ হি। আই হোপ আপনারা জানেন অলরেডি, এগুলা আপনাদের জানার কথা, না অনেক আগেই জানার কথা ছিল এগুলা। যে হির সাথে হি যেহেতু একটা তৃতীয় পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, মানে তৃতীয় ব্যক্তি একজন, তাহলে হির সাথে ইজ বসবে। হি ইজ স্কুলে যাচ্ছে, এখানে স্কুলটা কাজ না যাওয়াটা কাজ, যাওয়াটা কাজ হলে গো, এবং এটা যদি আমি ভার্ব 4 তৈরি করতে হয় তাহলে আইএনজি যুক্ত করবো, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল। যদি আপনাদের এখানে স্কুল কেন আসলো প্রবলেম হয়, টু কেন আসলো, টুটা হচ্ছে কোনো দিক বোঝাতে, আর স্কুলের দিকে যাচ্ছে অথবা স্কুলে যাচ্ছে। আমরা টিভি দেখতেছি, এটাও দেখেন বর্তমান সময়ে আমরা টিভি দেখতেছি, তেসি, তেসো, তেসেন, এভাবে আমাদের চলমান বর্তমান সময়ের যে কাজগুলা শনাক্ত করতে হয় আর কি। আমরা টিভি দেখতেছি, সো আমরা টিভি দেখতেছি, আমরা ইংলিশ উই, উই যেহেতু অনেকজন এবং ফার্স্ট পারসন, আই ছাড়া যতটা ইয়ে আছে, উই, ইউ, দে, আর, এগুলো সবটির সাথে আর। সো উই আর, দেখা ইংলিশ কিটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ওয়াচ। অ্যাকচুয়ালি টিভি যখন দেখবেন তখন ওয়াচ ব্যবহার করবেন। উই আর ওয়াচিং টিভি, কি দেখছে, টিভি দেখতেছি।
ওকে, দেন তারা ফুটবল খেলতেছে। তারা ইংলিশ দে, ভেরি সিম্পল, তে আর, তারা ফুটবল খেলতেছে, দে আর খেলাইং, ফুটবল কাজ না, খেলতেছে কাজ, খেলাটা কাজ। দে আর প্লে আইএনজি যুক্ত করে আমরা ভার্ব ফর্ম তৈরি করে ফেললাম। দে আর প্লেইং, কি খেলতেছে, ফুটবল। দ্যাটস অল। থার্ড, ফিফথ ইজ রহিম বই পড়তেছে। সো আমরা রহিম, রহিম যেহেতু একটি নাম, অতএব তৃতীয় ব্যক্তি একজন। রহিম ইজ, পড়া ইংলিশ রিডিং, রহিম ইজ রিডিং বুক। রহিম বই পড়তেছে। আমি যদি আরেকটা উদাহরণ দেই, দেখেন যে রহিম এবং করিম বই পড়তেছে, বই পড়তেছে। ওকে, সো আমরা এটা কিভাবে করবো আসলে? রহিম বই পড়তেছে, আমরা যদি এটার ইংলিশ করি তাহলে রহিম, সরি, ও নো, রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম, রহিম এবং করিম। এখানে যেহেতু তৃতীয় ব্যক্তি, যদিও রহিম তৃতীয় ব্যক্তি, করিমও তৃতীয় ব্যক্তি, কিন্তু এখানে দুইজন বোঝায়, তার মানে একের অধিক বোঝাচ্ছে। একের অধিক বোঝালেই হবে আর। রহিম এন্ড করিম আর রিড, সরি রিড, এর সাথে আইএনজি লাগবে, তাহলে রহিম এন্ড করিম আর রিডিং, কি পড়তেছে, বুক। আই হোপ গাইস আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বর্তমান সময়ে চলিত কোনো কাজ যদি আপনাদের বলতে, যদি আপনারা ইংলিশ ট্রান্সলেট করতে চান তাহলে আসলে কিভাবে করবেন। এবং তো আমি যতটুকু বুঝতে পারছি যে আই হোপ গাইজ আপনারা বুঝতে পেরেছেন, এবং খুব ইজি একটা মেথড এখানে আমি ইয়ে করে দিচ্ছি, আপনারা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো প্রবলেম হয় তাকে স্ট্রাকচার দেখে নেবেন। আর যদি কোনো গাইজ প্লিজ আপনাদের কোনো শিটের প্রয়োজন হয়ে থাকে, শিট আপনারা বুঝতেছেন না, পাচ্ছেন না, তো আমি পুরো শিটটা আপনারা দিতে পারবো, শুধু আমাকে একটা মেল করতে হবে। আমাকে মেল করে আপনাদের প্রশ্ন করে দেবেন, এবং আমার মেল হচ্ছে husain7iqbal@gmail.com. This is my mail, guys. So you can send anything, any comment, whatever you want, and stay touch with us. Keep watching our video. আর যাদের ভালো লাগবে ভিডিওগুলা, যাদের উপকারে আসবে, প্লিজ সাবস্ক্রাইব our channel and please share our channel to your friends, to your colleagues, to your brothers. Subscribe please. Thank you very much for watching our video. Thank you. Have a nice day, guys. Keep learning. Learn for your future. Learn for your life. Thank you.